আসসালামু আলাইকুম বন্ধুরা, বিদেশি উচ্চশিক্ষা এবং স্কলারশিপের একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিও নিয়ে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আপনারা জানেন রোমানিয়া গভর্নমেন্ট স্কলারশিপের আবেদন কার্যক্রম ইতিমধ্যে চলমান রয়েছে। অনার্স, মাস্টার্স, পিএইচডি অর্থাৎ সকল লেভেলের শিক্ষার্থীরা কিন্তু আবেদন করতে পারছেন। এই স্কলারশিপ নিয়ে বেশ কিছু কনফিউশন রয়েছে। ইতিমধ্যে আমি রোমানিয়ান স্কলারশিপ নিয়ে কয়েকটি ভিডিও দিয়েছি, সেখানে বিস্তারিত আলোচনা করেছি। তারপরেও দেখছি বেশ কিছু বিষয় নিয়ে কনফিউশন রয়েছে। আজকের ভিডিওতে এই নিয়ে আলোচনা করব। আশা করি আপনাদের যে কনফিউশনগুলো সৃষ্টি হয়েছে সেগুলো ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। প্রথমত হচ্ছে, অনেকেই আমাকে প্রশ্ন করেছেন, ভাইয়া রোমানিয়া গভর্নমেন্ট স্কলারশিপে আবেদন করার জন্য কোনো ইয়ার গ্যাপকে অ্যালাউ করবে? হ্যাঁ, যে কোনো বয়সের শিক্ষার্থীরা যে কোনো লেভেলে আপনি আবেদন করতে পারবেন, এতে কোনো সমস্যা নেই। পাশাপাশি অনেকেই প্রশ্ন করেছেন বা অনেকে আমাকে মন্তব্য করেছেন, ভাইয়া এত বড় একটা স্কলারশিপ, এখানে কি আইএলটিএস এর কোনো রিকোয়ারমেন্ট নেই? না, আইএলটিএস এর কোনো রিকোয়ারমেন্ট নেই। যেহেতু একটা রোমানিয়ান মিডিয়ামে পড়াশোনা করানো হচ্ছে, অর্থাৎ ব্যাচেলর এবং মাস্টার্স প্রোগ্রামটা মূলত রোমানিয়ান মিডিয়াম, পিএইচডি প্রোগ্রাম ইংলিশ অথবা রোমানিয়ান মিডিয়ামে আপনি পড়াশোনা করতে পারবেন। সেক্ষেত্রে এখানে আইএলটিএস এর কোনো প্রয়োজন নেই, আইএলটিএস ছাড়াই আপনি আবেদন করতে পারছেন। অনেকেই এটাও প্রশ্ন করেছেন, ভাইয়া মেডিসিন, ডেন্টিস্ট্রি বা মেডিকেল রিলেটেড সাবজেক্টে কি এখানে পড়াশোনা করা যাবে? না, তবে বায়োলজি রিলেটেড অনেক সাবজেক্টই রয়েছে, সেখানে আপনি পড়াশোনা করতে পারবেন। অনেকে এটাও প্রশ্ন করেছেন যে, ভাইয়া আমি ইতিমধ্যে গত বছর এই স্কলারশিপে আবেদন করেছিলাম, এই বছর কি আবারও আবেদন করতে পারবো? কোনো সমস্যা নেই, আপনি আবেদন করতে পারবেন। আপনি যদি ইতিমধ্যে স্কলারশিপটি না পেয়ে থাকেন, তাহলে এই স্কলারশিপে আবার আবেদন করতে আপনার কোনো সমস্যা নেই। বন্ধুরা, অনেকে এটাও প্রশ্ন করেছেন, রোমানিয়া স্কলারশিপে আবেদন করার ক্ষেত্রে কেমন খরচ হতে পারে? বন্ধুরা, আবেদন করার জন্য তো কোনো খরচ নেই, তবে আপনি যদি আমাদের পেইড মেন্টরশিপের মাধ্যমে আবেদন করেন, তা আমাদের মেন্টরশিপের একটি চার্জ তো রয়েছে, এবং এটা হওয়াটাই স্বাভাবিক, কারণ আপনার জন্য আমরা সময় এবং মেধা দুটাই কিন্তু ইনভেস্ট করছি। যাই হোক বন্ধুরা, আবেদন করার জন্য কিন্তু কোনো খরচ নেই, আপনি নিজেই আবেদন করতে পারেন। চাইলে আমাদের চ্যানেলে কিন্তু ভিডিও রয়েছে, সেটা দেখে আবেদন করতে পারেন। অনেকে এটার সাথে সম্পূরক একটি প্রশ্ন করেন যে, ভাইয়া ইন টোটাল কত খরচ হতে পারে? যেহেতু রোমানিয়ান এম্বাসি বাংলাদেশে নেই, আপনাকে থার্ড কোনো কান্ট্রিতে যেতে হচ্ছে, যেমন হচ্ছে হয়তো ভারতে যেতে হচ্ছে, অথবা আপনাকে কুয়ালালামপুরে যেতে হচ্ছে, অথবা মালয়েশিয়াতে যেতে হচ্ছে, হ্যানয়েতে অথবা ব্যাংককে আপনি ফাইল জমা দিতে পারছেন ভিএফএসে। সেক্ষেত্রে ওই দেশে যাতায়াত করার জন্য আপনাকে একটি খরচ রয়েছে, অ্যাম্বাসির একটি ফি রয়েছে। যদিও স্কলারশিপ পেলে অ্যাম্বাসির ফিটা ইউজুয়ালি নেওয়া হয় না। হেলথ ট্রাভেল ইন্স্যুরেন্স সহ আরও টুকটাক কিছু খরচ তো থাকে, কারণ ওই দেশে আপনি যাবেন, থাকবেন, খাওয়া দাওয়া করবেন, ফাইলটা জমা দিবেন যাতায়াতের জন্য, এবং সর্বোপরি হচ্ছে আপনাকে স্কলারশিপটি পাওয়ার পর আপনাকে রোমানিয়াতে ফ্লাই করতে হবে। কেনাকাটারও বিষয় রয়েছে, কিছু শপিং রয়েছে, হ্যান্ড ক্যাশের বিষয় রয়েছে। সব মিলিয়ে আপনি 2.5 লাখ থেকে 3 লাখ টাকা বা 2 লাখ থেকে 3 লাখ টাকার মতো বাজেট আপনি রাখতে পারেন, তাহলে এই স্কলারশিপটি পেলেও আপনি বাকি পথটা আপনার জন্য সহজ হয়ে যাবে। অনেকেই প্রশ্ন করেছেন ভাইয়া, এবং অনেকেই গুরুত্ব দিয়ে আমাকে এই প্রশ্নটি করেছেন, ভাইয়া এই স্কলারশিপে কি কোনো মেডিকেল সার্টিফিকেটের প্রয়োজন হবে? না, এই মুহূর্তে আবেদন করার সময় কোনো ধরনের মেডিকেল সার্টিফিকেটের আপনার প্রয়োজন হবে না। যখন আপনি ইউনিভার্সিটিতে চান্স পেয়ে যাবেন এবং তখন রেজিস্ট্রেশন করতে যাবেন ফাইনালি, তখন প্রয়োজন হবে, এবং অ্যাম্বাসির রিকোয়ারমেন্টও থাকতে পারে, এবং সেটাও আপনাকে তখন প্রয়োজন হবে। এই মুহূর্তে অর্থাৎ আবেদন করার সময় কোনো ধরনের মেডিকেল সার্টিফিকেটের আপনার প্রয়োজন হচ্ছে না। আরেকটি বিষয় নিয়ে অনেকেই কনফিউজ রয়েছেন, যে অনেকে প্রশ্ন করেছেন যে, ভাইয়া এখানে কি আবেদন করার সময় যখন আমরা সিভি দিব বা সিভি রিকোয়ারমেন্টটা রয়েছে, এক্ষেত্রে কি ইউরোপাস ফর্মেটই দিতে হবে, ইউরোপিয়ান ফর্মেটই দিতে হবে? এমন কোনো বাধ্যবাধকতা নেই, আপনি যে কোনো ফর্মেটের এডুকেশনাল বেসড সিভি আপনি দিতে পারেন, সেটা যে ইউরোপাস হতে হবে এমন কোনো কথা নেই। আশা করি আমি আপনাকে বোঝাতে পেরেছি। আরেকটি বিষয় নিয়ে অনেকেই খুব কনফিউজ, যে ভাইয়া এখন আমরা যে ডকুমেন্টসগুলো আপলোড করব, সেক্ষেত্রে কি অ্যাপোস্টাইলের প্রয়োজন হবে? হ্যাঁ বন্ধুরা, এখন আপনারা যখন আবেদন করতে যাচ্ছেন, সেটা কিন্তু অ্যাপোস্টাইলের প্রয়োজন হবে। এবার কিন্তু তারা কিন্তু ওয়েবসাইটে খুব ক্লিয়ারভাবে বলেছে, আপনার ডকুমেন্টসের অ্যাপোস্টাইলের প্রয়োজন হবে। অর্থাৎ আপনার এসএসসি, এইচএসসি বা অনার্স মাস্টার যেই ডকুমেন্টসগুলো আপনার রয়েছে, একাডেমিক ডকুমেন্টস অর্থাৎ সার্টিফিকেট, মার্কশিট, এগুলোর ক্ষেত্রে অবশ্যই আপনার ডকুমেন্টসগুলো অ্যাপোস্টাইল থাকতে হবে। আপনারা জানেন মাই.গভ.বিডি একটি ওয়েবসাইট রয়েছে, এবং এই ওয়েবসাইটে আপনি মোবাইল নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করে খুব সহজেই আপনি অ্যাপোস্টাইল করতে পারবেন, এবং 4 থেকে 5 দিনের মধ্যে কিন্তু এই অ্যাপোস্টাইলটি এসে পড়ে। আর এই অ্যাপোস্টাইলের কাগজ যুক্ত করেই আপনি আবেদন করতে পারবেন। আর যেহেতু অ্যাপোস্টাইলটা শুধু এই স্কলারশিপের না, আরও অনেক স্কলারশিপের প্রয়োজন হতে পারে, তাই একবার করিয়ে নিন, আপনার উপকার হবে। কনফিউশন নিয়ে আবেদন করার কোনো প্রয়োজন নেই। অনেকে আমাকে এটাও মন্তব্য করেছেন, বলেছেন, ভাইয়া অনেক জায়গায় তো বলা হচ্ছে যে অ্যাপোস্টাইল ছাড়া আবেদন করা যাবে, আপনি বলছেন প্রয়োজন হবে। আমি ওয়েবসাইটে যে তথ্যটা রয়েছে, অর্থাৎ তাদের অফিসিয়াল যে ওয়েবসাইট রয়েছে, সেখানে যে তথ্যটি দেওয়া রয়েছে সেটাই কিন্তু আপনাদেরকে বলছি। আর যেহেতু তারা বলছে, এই ক্ষেত্রে
এই সার্টিফিকেট দিয়ে আবেদন করাটাই সবচেয়ে উত্তম হবে, কারণ আপনি তো সেখানে শুধু ফর্মালিটির জন্য আবেদন করছেন না, স্কলারশিপটি পাওয়ার জন্য, প্রতিযোগিতায় টিকে থাকার জন্য আপনি এই স্কলারশিপে আবেদন করছেন। তাই কেন আপনার ডকুমেন্টসগুলোর মধ্যে কোনো কনফিউশন নিয়ে আপনি আবেদন করবেন? অনেকেই প্রশ্ন করেছেন ভাইয়া যে ভাইয়া আবেদন করার পর আমরা ফলাফলটা কীভাবে পাবো? আপনার ইমেলের মাধ্যমে আপনি ফলাফলটি পাবেন এবং তারা ইমেলের মাধ্যমে আপনাকে জানিয়ে দিবে আপনি যদি স্কলারশিপটি পান সেক্ষেত্রে আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে এবং পরবর্তী যা যা ইনফরমেশন দরকার সব ক্ষেত্রেই কিন্তু তারা সহযোগিতা করবে। সর্বশেষ দুটি বিষয় নিয়ে আলোচনা করবে। একটি হচ্ছে অনেকেই প্রশ্ন করেছেন ভাইয়া পাসপোর্ট ছাড়া কি আবেদন করা যাবে না? না, পাসপোর্টটার প্রয়োজন হবেই, পাসপোর্ট ছাড়া আপনি আবেদন করতে পারছেন না। এবং আরেকটা ডকুমেন্টস প্রয়োজন হবে, সেটা আপনার জন্ম নিবন্ধন। অনেকেই জন্ম নিবন্ধন নিয়ে প্রশ্ন করেছেন যে ভাইয়া জন্ম নিবন্ধন কি ইংরেজিতে হতে হবে? হ্যাঁ, ইংরেজিতেই হতে হবে। কারো ডকুমেন্ট যদি বাংলার পাশাপাশি ইংরেজি লেখা থাকে সেটা দিয়েও আপনাকে আবেদন করতে হবে। আর সর্বশেষ যে বিষয়টি বলবো, ডকুমেন্টস আপলোড করার ক্ষেত্রে ডকুমেন্টসের ফ্রন্ট পেজ এবং ব্যাক পেজ দুইটাই প্রয়োজন হবে। অনেকেই বলেন যে ভাই ব্যাক পেজ তো কিছুই নেই, সাদা রয়েছে। সাদা হলেও আপনাকে সেটা দিতে হবে, যেটা ইনস্ট্রাকশন সেটাকে আপনাকে মেনটেন করতে হবে। এছাড়াও এই স্কলারশিপ নিয়ে আমরা পেইড মেন্টরশিপ দিচ্ছি এবং ফুল গাইডেন্স দিচ্ছি, অর্থাৎ যা দরকার শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি ক্ষেত্রে আপনার যা যা দরকার সব কিছু নিয়ে আমরা কিন্তু এই হেল্পগুলো, এই পেইড মেন্টরশিপ দিচ্ছি। আর চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার সাথে যোগাযোগ করার সকল লিঙ্ক আমি প্রথম কমেন্টে দিয়ে দিব। আর বন্ধুরা, সর্বশেষ আরেকটি তথ্য জানিয়ে দিতে চাই, এটা হয়তো বা অনেকেই জানেন না, সেটা হচ্ছে রোমেনিয়াতে আগামী 31 মার্চ পর্যন্ত আপনারা আবেদন করতে পারছেন। তাই দেরি না করে এখনই আবেদন করে ফেলুন। কারণ রোমেনিয়া হচ্ছে ইউরোপের একটি দেশ, সেনজেনভুক্ত দেশ, আর স্কলারশিপ দিচ্ছে, কেন আবেদন করবেন না? তো বন্ধুরা, যে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।